নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো 50 টাকার একটা নোটের সম্বন্ধে জানাবো। এটাকে বলা হয় 50 রুপিস পার্লামেন্ট নোট। এটি হলো 50 রুপিস পার্লামেন্ট নোট, যেটি 1985 থেকে 1990-র মধ্যে এই টাকাটি ছিল মার্কেটে। 85-এর পরেও আরও কিছুদিন চলে, যেটা 2003 পর্যন্ত, মানে ওই ধরে নিন 1985 থেকে 2003 সাল পর্যন্ত এটি চলে মার্কেটে। এটা তারপরে বিভিন্ন গভর্নরের সময় বিভিন্ন ইনসেক্টে একটা ছাপা হয়, যেমন ফার্স্টে ছিল আর.এন. মালহোত্রা, তারপরে এস ভেঙ্কটরামন, সি রঙ্গরাজন এবং বিমল জালান। এগুলো পরপর ধারাবাহিকভাবে তারা গভর্নরগুলো ছিল। তো সবথেকে এই 50 রুপিস পার্লামেন্ট নোটের সবথেকে দামি হলো আইজি পাটেলের, যার একটা নোটের মূল্য কম করে 9000। একটা 50 রুপিসের দাম হলো কম করে 9000। সেটা একটু ডিফারেন্ট আছে ব্যাপারটা। এইটা দেখুন, আশা করি বোঝা যাচ্ছে। এটা দেখুন, এখানে দেখা যাচ্ছে এই যে একটা ফ্ল্যাগের সাইন রয়েছে। আইজি পাটেল যিনি ছিলেন, তার কিন্তু এই 50 রুপিসের এটা ফ্ল্যাগটা ছিল না, কারণ সেটা হলো সন্ধ্যাবেলায় তোলা ছবি ছিল, যার জন্য ওখানটায় পার্লামেন্টের উপরে যে আমাদের ইন্ডিয়ান ফ্ল্যাগ সেটা ছিল না, সেটা খুব কমই মুদ্রণ হয়, খুব কম ছাপা হয়, সেই জন্য ওইটার দামটা বেশি। কিন্তু এই চারজন যারা রয়েছে, আর.এন. মালহোত্রা, এস ভেঙ্কটরামন, সি রঙ্গরাজন, বিমল জালান, এনাদের মধ্যেও কিন্তু কিছু মূল্যবান রয়েছে, যেগুলো আমি আপনাদেরকে জানাচ্ছি। যেমন আর.এন. মালহোত্রা, উনি 1985 থেকে 1990-র মধ্যে ছিলেন। তো উনি যে আছে, তার সেই গভর্নর মানে আর.এন. মালহোত্রার, তার একটা নোটের মূল্য 250 থেকে 300 টাকা। একটা 50 রুপিস নোটের মূল্য 250 থেকে 300 টাকা। কিন্তু যদি বান্ডিল যদি থাকে, একটা বান্ডিল একদম ইউএনসি কন্ডিশনে যদি একটা বান্ডিল থাকে, তাহলে সেটার মূল্য কিন্তু অনেক হয়ে যায়। সেটার মূল্য এবার আপনারা হিসাব করে নিন, একটা বান্ডিলে 100টি নোট থাকে। সেরকমভাবে এস ভেঙ্কটরামন, যার একটা 50 রুপিস নোটের মূল্য 200 থেকে 250 টাকার মধ্যে, সি রঙ্গরাজন, তার একটা নোটের মূল্য 150 থেকে 200 টাকার মধ্যে, এবং বিমল জালান, যিনি 1997 থেকে 2003 পর্যন্ত ছিল, তার একটা 50 রুপিস নোটের মূল্য 100 to 90। এইবার এর মধ্যেও যদি নাম্বার 786, 786 যদি নাম্বার হয়, তার মূল্যটা অনেক বেশি। বা সিরিয়াল নাম্বার যদি খুব ভালো, যেগুলো কালেক্টেড, যেসব নাম্বার কালেক্টররা পছন্দ করে, সেই সব নাম্বারও যদি হয়, তাহলে সেটা খুব মূল্যবান হয়ে যায়। যেগুলো ধরুন 0001 আছে, এরকম যদি সিরিজ যদি কারোর কাছে থাকে, প্যাকেট অনেকের কাছেই থাকে, সেটা কিন্তু খুব মূল্যবান। কিন্তু ইউএনসি কন্ডিশন থাকতে হবে। ইউএনসি কন্ডিশন বলতে দেখুন, এইটাতে কিন্তু একটা পিন মেরেছিল, সেই জন্য কিন্তু পিনের দাগটা রয়েছে। আমি ইউএনসি কন্ডিশন বলতে এরকম বলছি, যেখানে কিন্তু দেখুন কোনো ফুটো বা কোনো স্ক্র্যাচ বা কিছু নেই, একদম ব্র্যান্ড নিউ। আমি এই নোটটা খুব কষ্ট করে আমাকে এটা কালেকশন করতে হয়েছিল, এরকম পাওয়াই যায় না, কারণ সেই সময় সব নোটেই এরকম পিন মারা হতো। বর্তমানে কিন্তু নোটে পিন মারা হয় না। দেখুন, আমার কাছে বাকি যেই কালেকশানগুলো রয়েছে, সবগুলোতে কিন্তু পিন মারা রয়েছে। তো এরকম নোট যদি আপনারা কালেকশান করতে পারেন, দেখুন একদম ইউএনসি কন্ডিশন, এরকম নোট যদি আপনারা কালেকশান করতে পারেন, তাহলে কিন্তু খুব
খুব ভালো। তো এইটুকুই ছিল জানানোর। এরপরে আরও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টাকার ব্যাপারে আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, সঙ্গে থাকবে। কিছু জানার হলে পরে আমাকে কমেন্ট করতে পারেন আপনারা। ঠিক আছে, নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। ও আরেক